তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো এগুলোর লিগে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা, কোনো সময় তোমার আই লাভ ইউ কয় না। আই লাভ ইউ আম্মু। সত্যি বলতে প্রতিটা মানুষের লাইফে এরকম একটা ব্যাক স্টোরি থাকে, কেউ ওমরের মতো সেটা প্রকাশ করতে পারে, কেউ আবার প্রকাশ করতে তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। বরাবরের মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভাবতেছেন যে এটা কিভাবে সম্ভব ভাই? আমিও প্রথমে এইটাই ভাবছিলাম যে কিভাবে এ আবার ওমর ভাইকে নিয়ে ভিডিও বানাইতে পারে। এটা ওর মুখ না পুটকি এটা আমি বুঝি না ভাই। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। ওলা আগের ভিডিও তো বলছো ওমর ভাই নিয়ে আর কোনো ভিডিও বানাবে না, তাহলে এটা কি রে ভাই? তাহলে তবে প্রমাণ হয়ে গেল যে অতীতে আর বর্তমানে যে ভিডিওগুলো বানাইছে ওমর ভাই নিয়ে তাহলে সব ভিউর জন্য বানাইছে ভাই। তোর যদি এত ভিউ দরকার ছিল তাহলে ওমর অন ফায়ার ফ্যানদের বলতি, তারা তোরে দেখে দেখে ভিডিওগুলোর ভিউ বাড়ায় দিত, রিচ বাড়ায় দিত, টাকা কামাইতি। তাহলে তুই শুধু শুধু ওমর ভাইরে নিয়ে শুধু শুধু কন্ট্রোভার্সিটা তুই নিজেই বানাইছিস না, এটা বোঝা গেল। তোর কাছে কাউকে রোস্ট করা নাই, শুধু এটা তুলে ধরার জন্য যে বলছি যে ওমর ভাইয়ের পা চাটা হচ্ছে ফারাবি। তোকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন।